অনেক বড় ব্রেকিং নিউজ। ওয়াশিংটন সুন্দর ছিটকে গেল চোটের জন্য ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড সিরিজ থেকে। কালকে ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ হলো এবং সেই ম্যাচে ওয়াশিংটন সুন্দর প্লেইং 11-এর জায়গা পেয়েছিল, ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল। সে বলও করেছিল 5 ওভার। যখন ফিল্ডিং করছিল, ফিল্ডিং করার সময় তাকে সাইড স্পেনের চোট লাগে এবং সেই চোটের জন্য সে অনেকটা ব্যথা পায় এবং মাঠের বাইরে চলে গিয়েছিল। এবং তখন মনে হচ্ছিল কি হয়তো ওয়াশিংটন সুন্দর আর মাঠে নামবে না, কেননা ব্যাটিং বাকি ছিল ভারতীয় দলের। শুরুতে ভারতীয় দল যেভাবে ব্যাটিং করছিল মনে হচ্ছিল কি ওয়াশিংটন সুন্দরের কোনো প্রয়োজন পড়বে না ব্যাটিং করার, কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে কয়েকটা ভারত উইকেট হারিয়ে দিয়েছিল। 8 রানে 3টে উইকেট হারিয়ে দিয়েছিল, দিয়ে ম্যাচটা অনেকটা ফেসে গিয়েছিল এবং ফেসে যাওয়ার জন্য ওয়াশিংটন সুন্দরকে ভাই নামতেই হলো। ভারতের দল হয়তো ভেবেছিল কি হয়তো ওয়াশিংটন সুন্দরকে আমরা নামাবো না, কেননা ওয়াশিংটন সুন্দর টি-20 বিশ্বকাপেও আছে, 1 মাসেরও কম সময় বেঁচে আছে টি-20 বিশ্বকাপ শুরু হতে এবং সেই দলে রয়েছে ওয়াশিংটন সুন্দর। এবং ভারতীয় দল ভেবেছিল কি হয়তো ওয়াশিংটন সুন্দরের সাথে আমরা কোনো রিস্ক নেব না, তাকে নামাবো না, কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে সিচুয়েশন এমন ক্রিয়েট হয়ে গেল কি ওয়াশিংটন সুন্দরকে ভাই ব্যাটিং করতে নামতেই হলো। এবং ওয়াশিংটন সুন্দর 7টা বল খেলেছে এবং অনেক কষ্টের মধ্যে তাকে দেখা গেল ব্যাটিং করতে। সে রান নিতে পারছিল না, দৌড়তে পারছিল না ভালোভাবে, 1 রানই শুধু নিচ্ছিল, 2 রান নিতে পারছিল না ব্যাটিং করার সময় আমরা দেখলাম। কিন্তু 7 বলে 7 রান করলো এবং ভারতের দল ম্যাচ জিতলো। তো ভারতীয় দলের হয়ে ওয়াশিংটন সুন্দর কালকে অনেক কষ্ট করেছে, তোমরা তো নিজেই দেখতে পেলে। ফিল্ডিংয়ে তাকে চোট লাগলো এবং চোট লাগার পরেও ব্যাটিং করতে তাকে আসতে হলো। এই সিরিজে আরও একটা প্লেয়ার চোটের জন্য ছিটকে গিয়েছে, ঋষভ পান্ত এই সিরিজে ছিল এবং সে চোটের জন্য পুরোপুরিভাবে ছিটকে গিয়েছে এবং তার রিপ্লেসমেন্ট ভারতীয় দল ধ্রুব জুরেলকে নিয়েছে। তার কিছুদিন আগে শ্রেয়াস আয়ারকে চোট লেগেছিল এবং শ্রেয়াস আয়ারও কিন্তু 2-3 মাস বাইরে ছিল চোট থেকে, ঠিক আছে। তারপর সে কামব্যাক করেছে, প্রথম ম্যাচ খেলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে শ্রেয়াস আয়ার কালকে। কিছুদিন থেকে ভারতীয় দলে চোটের সমস্যা হচ্ছে, প্লেয়ারগুলো চোটিল হয়ে যাচ্ছে। কি হচ্ছে ভাই, এত সুন্দর সুন্দর প্লেয়ারগুলো যদি চোট হয়ে যায় তাহলে তো ভাই অনেক সমস্যা হতে পারে। কিন্তু ভাই আমাদের কাছে রিপ্লেসমেন্টও অনেক আছে, অনেক ভালো ভালো প্লেয়ার আছে, কি যে কোনো প্লেয়ারকে আমাদের প্লেয়াররা রিপ্লেস করতে পারবে, ভারতীয় দলে কোনো সমস্যা হবে না। তো ওয়াশিংটন সুন্দর এই সিরিজ থেকে ছিটকে গেল। বাকি যে দুটো ম্যাচ আছে নিউজিল্যান্ডের সাথে, একটা 14 তারিখ, একটা 18 তারিখ, এই দুটো ম্যাচে ওয়াশিংটন সুন্দরকে আর দেখতে পাওয়া যাবে না। চোটের জন্য ভারতের দল অতটাও রিস্ক নেবে না, কেননা টি-20 বিশ্বকাপ শুরু হতে আর মাত্র 1 মাসেরও কম সময় বেঁচে আছে। তো সেই দিন হয়তো ওয়াশিংটন সুন্দরকে দেওয়া হবে এবং তাকে ফিট করার চেষ্টা করা হবে টি-20 বিশ্বকাপের আগে। তো দেখা যাক ওয়াশিংটন সুন্দর টি-20 বিশ্বকাপের আগে ফিট হচ্ছে কি হচ্ছে না। এই সিরিজের জন্য পুরোপুরিভাবে রুলড আউট হয়ে গেল, বাকি দুটো ম্যাচ আর ওয়াশিংটন সুন্দর খেলতে পারবে না। তো তার রিপ্লেসমেন্ট কে হতে পারে অবশ্যই আমরা 2-1 দিনের মধ্যে হয়তো জানতে পেরে যাব। ভারতীয় দল হয়তো ঘোষণা করে দেবে তার রিপ্লেসমেন্ট।